আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমরা তৈরি করব ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি 1 কেজি সিদ্ধ চাল গুঁড়ো করে নিয়েছি, যেটাকে ভাতের চাল বলা হয়। গুঁড়ো করার পর চালটাকে আমি সামান্য পানি, পরিমাণ মতো লবণ দিয়ে একটি চালনের দ্বারা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে ঠিক এরকম টেক্সচার এসেছে। এখানে পরিমাণ মতো গুড় এবং কিছুটা নারকেল নিয়েছি পিঠার জন্য। এখন আমি পিঠাকে তৈরি করে নিব। পিঠা তৈরির জন্য আমি এখানে একটি মাটির ছাঁচ নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকে সুবিধা মতন সেরকম একটি মাটির পিঁড়ি, মাটির ছাঁচ হোক, পিঁড়িজ হোক, যা পান সেরকম একটি পাত্র নিয়ে নেবেন। এখানে আমি পাত্রটিতে সর্বপ্রথম কিছুটা গুঁড়োর লেয়ার করে নিব। কিছুটা গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা প্রথমে লেয়ার করে নিয়েছি, এবার দিব পরিমাণ মতো গুড়। গুড় অনেকে বেশি পছন্দ করেন, কম পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো করে দিলাম। গুড়ের উপরে কিছুটা নারকেল দিয়ে নিলাম। এবার আবার উপরে চালের গুঁড়ো দিয়ে নিব। এভাবে লেয়ার করে আমরা পিঠাটার আকার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন হালকা হাতে সামান্য প্রেস করে করে আমরা পিঠাটার শেপ দিয়ে নিব। আমি একটি স্টিলের হাঁড়িতে পানি গরম দিতে দিয়েছি। এই হাঁড়িটি আমি বাজার থেকে কিনে নিয়েছি। আপনারা যদি স্টিলের দোকানে খোঁজ দেন তাহলে এই ভাপা পিঠে তৈরির হাঁড়িটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি হাঁড়িটি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা রাইস কুকারে পানি গরম দিয়ে একটি জালি অথবা রাইস কুকারের যে জালিটি থাকে সেটি দিয়েও পিঠেটি তৈরি করতে পারেন। হাঁড়িতে একটি পরিষ্কার কাপড় দিয়ে নিলাম। এবার এই কাপড়টির উপরে আমি পিঠাটিকে ঢেলে দেব। কাপড়টি আমি পিঠাটির উপরে দিয়ে ঢেকে দিচ্ছি। পিঠাটি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এবার 3 মিনিটের জন্য আমি জাল করে নিব পিঠাটিকে। আপনাদের বুঝবার সুবিধার্থে আমি আরেকটি পিঠে বানিয়ে দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। ফিরে এলাম 3 মিনিট পর। পিঠাটাকে আমি একটি পিরিজে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর হয়েছে। আশা করি আপনারাও এইভাবে ট্রাই করবেন। একইভাবে আমি আরো একটি পিঠা দিয়ে দিব হাঁড়িতে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটি কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।